রয়্যাল বেঙ্গল চান করানো হচ্ছে, তাই তুমি লজ্জা পেয়ে আছে। দেখো একটা জলহস্তি আছে, দেখো এই যে জলহস্তি। দেখা যায় নাকি কোনো পশু পাখি দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমরা তো পুরীতে এসে অনেক সাইট সিন ঘুরলাম, তো আজকে সাইট সিনের মধ্যেই ছিল আমাদের নন্দনকানন পার্ক। আর আমরা তো তোমরা জানো যে আমরা ওটিডিসি বাসে করে আমরা ঘুরছি, গোটা উড়িষ্যা, ভুবনেশ্বর, পুরী সব ঘুরছি। তো ঘুরে আজকে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা পুরীতে ঘুরতে এসেছিলাম, আর আজকে আমরা চলে এসেছি পুরীতে ভুবনেশ্বরে নন্দনকানন পার্কে। ঠিক আছে, পার্কের ভেতরে কি কি চার্জ রয়েছে, কত কি এন্ট্রি ফি, সবকিছু তোমাদেরকে বলবো। আর তার সাথে চেষ্টা করবো যে পার্কের ভেতরটা যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখানো। তাহলে চলো আমাদের সঙ্গে নন্দনকানন পার্ক দেখা যাক। এখানে কিন্তু ক্যারি প্যাকেট একদম ব্যান পুরো, আর বোতলের জন্য এখানে ট্যাগ লাগাতে হয়। আর এদিকে মানডে ক্লোজ, সোমবার কিন্তু বন্ধ থাকে। এবার আমরা এন্ট্রি করছি। এইখানটা ট্যাগ লাগানো হয়ে গেছে বোতলে, 50 টাকা করে ট্যাগ লাগাতে। আবার যাওয়ার সময় 50 টাকাটা ফেরত দেবে। বোতলটা দেখাতে হবে, বোতলটা ছুঁড়ে ফেলে দিলে হবে না। আর এখান থেকে এন্ট্রি করলাম আমরা আপাতত। এবারে আমাদের ব্যাটারি গাড়ি এবার চাপবো। সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছি, এই যে দারুণ একটা ফোয়ারা। চারিদিক দিয়ে দেখারও অনেক জিনিস আছে। এদিকে বাঘের স্ট্যাচু করা আছে, আর এদিকে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আমাদের। এই যে গাড়িগুলো রয়েছে, এবার চেপে যাব গাড়িতে। গাড়িতে করে গিয়ে আবার সাফারি গাড়ি আছে, দেখি কোনো জন্তু জানোয়ার যদি দেখতে পাই। এই যে গাড়িগুলোতে চাপবো। আমরা এখন বসে পড়েছি গাড়িতে। এই যে বোতলের ট্যাগ লাগানো রেডি। আর পাপা কি করছে দেখি। ছেড়ে দিল আমাদের গাড়ি এখন। এই যে ব্যাটারি গাড়ি চলছে গাই 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 করে, একদম ড্রাইভারের পাশে লেখা আছে আই লাভ নন্দনকানন। এখানে তোমরা ছবি তুলতে পারো। এই সামান্য রাস্তায় এসে আমরা এখন হাঁটতে শুরু করেছি। একটা জলহস্তি আছে, দেখো এই যে জলহস্তি ঘাস খাচ্ছে, দেখো একদম সুন্দর ক্যামেরায় দেখা যাচ্ছে। এই যে একটা বড় একটা ছোট, আর এই জলেই থাকে। কেমন ভাবে দেখছে দেখো। এখানে ম্যাপ আছে, ম্যাপ দেখে দেখে তোমরা দেখতে পারো। বড় ডাইনোসরের ছবি, একটা স্ট্যাচু করা আছে। এর ভেতর ঢুকে দেখি কি আছে। আর প্রচুর কিছু ঘোরার আছে। নন্দনকানন পার্কে মানে দেখার জিনিসের অভাব নেই। এর পেটের মধ্যে থেকে ঢুকলাম, এবার দেখা যাক ভিতরে কি আছে। ছোটবেলায় অনেক দেখেছি। কি নাম বলে এটা? এখানে আর একটা কুমির রয়েছে, একদম ডাঙায় বসে চান করানো হচ্ছে, তাই কুমির লজ্জা পেয়ে আছে। দেখো এখানে হলুদ ইয়েলো অ্যানাকন্ডা, তার ছোট, এগুলো বড় সাইজ হলে। আমরা গাড়িতে চেপে গেলাম। এবার গাড়িতে চেপে আগের গন্তব্য দেখি কোথায় নিয়ে যায়। ব্যাটারি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। এবার এখান থেকে বাস সার্ভিস থাকবে। যারা যারা বাসের টিকিট কেটেছো মানে জঙ্গল সাফারির জন্য, সেই বাসে করে আমাদের নিয়ে যাবে 30 থেকে 40 মিনিটের জন্য। মানে একদম গাইডকে পুরো টাকাটা দেওয়ার জন্য উনি সব কেটে রেখেছেন আগে থেকেই। এই যে এখানটা আছে টিকিট কাউন্টার, দেখা যাক কত করে টিকিট। এখানে 100 টাকা করে লেখা আছে। সাফারি বাস পার্সন 100 টাকা। বাসগুলো, এই বাসগুলোতে করে ঘুরবো আমরা। গামছাটা খুলে দিয়ে এখন আমরা চেপে পড়েছি গাড়ির মধ্যে, বসে আছে। দেখা যাক কিছু দেখা যায় নাকি, কোনো পশু পাখি দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে সব মানে খাঁচা লাগানো আছে, মানে এর ভিতরে যেন ভেঙে না চলে আসতে পারে বাঘ বা কোনো জন্তু জানোয়ার, তাই এরকম গার্ড করে দেওয়া আছে পুরো গাড়িটাই একদম খাঁচার মতন। মানে আমরা আছি খাঁচার মধ্যে, আর বাঘরা আছে বাইরে। তো দেখা যাক জন্তু জানোয়ার। এইটা কিছু হবে না, এখানে সব কিছু লাগানো আছে। তাই? হ্যাঁ, এই দেখো না, এখানে কি লেখা আছে। ঠিক আছে, চলো দেখা যাক কি দেখতে পাই। এখন এই জঙ্গলের মধ্যে থেকে শুরু করেছি যাওয়া, দেখা যাক কি দেখা যায়। এই দেখো সব জাল দিয়ে ঘেরা আছে। এই যে ঢুকে গেলাম, এই যে গেটের মধ্যে ঢুকে গেলাম। এই যে গেট আমাদের ঢুকছে, এর মধ্যে এবারে বাঘেদের এলাকায় চলে আসলাম। অটোমেটিক খুলে গেল গেট।
এই গেটটা এবার বন্ধ হয়ে যাবে অটোমেটিক। দেখো অটোমেটিক গেট বন্ধ হয়ে গেল, আমরা ঢুকে গেলাম খাঁচার মধ্যে। খাঁচার মধ্যে মানে জঙ্গলের মধ্যে। চলো দেখা যাক। ঢুকে গেলাম আমরা একদম জঙ্গলের মধ্যে। তুমি ওদিকটা দেখো, ময়ূর দেখতে পাওয়া গেল সামনেই। সুন্দর একটা ময়ূর দেখা গেল, দারুণ সুন্দর একটা ময়ূর দেখতে পেলাম। দেখি আর কি আছে দেখা যাক। হ্যাঁ দেখো বাঘ, দেখো বাঘ শুয়ে আছে, দেখো বাঘ নিরিবিলিতে শুয়ে আছে আর আমরা গাড়ির মধ্যে আছি। দেখো ওই দেখো এই যে একটা বাঘ, এই যে দুটো বাঘ, একটা শুয়ে রয়েছে, একটা চটকা খাচ্ছে। ক্যামেরা নিয়ে গাড়ির মধ্যে সবাই ক্যামেরা নিয়ে রেডি। আর আমরা একদম পরিষ্কার, দেখো চোখের সামনে বাঘ দেখতে পেলাম। সুন্দরবনে তো বাঘ দেখতে পাইনি, এখানে বাঘ দেখে জীবনটা সার্থক হয়ে গেল। ও রয়্যাল বেঙ্গল। আমাকে লড়াতে বারণ করে, আমাকে লড়াতে বারণ করে। বাঘের খুব গরম লেগে গেছে, এবার বাঘ স্নান করবে সুইমিং পুলে। ওয়াও, ওরা বসে গেল। দারুণ একটা দৃশ্য। এত সামনে থেকে বাঘ, সামনে থেকে মানে খাঁচার মধ্যে দেখেছি, কিন্তু আমরা নিজেরা খাঁচায় থেকে এই অবস্থায় কোনোদিন বাঘ দেখিনি। এবার আমাদের গাড়ি আবার ছেড়ে দিল, বাঘ দেখা কমপ্লিট হয়ে গেল। ওইখানে তো সারাদিন বসে থাকলে হবে না। ঢুকে গেলাম আমরা সিংহর দরজায়, সিংহর এরিয়াতে ঢুকে গেলাম। এটা লাগিয়ে দেওয়া হলো গিয়ে। দেখা যাক সিংহ কোথায় আছে। ময়ূর, ময়ূর দেখলাম। হ্যালো হনুমান, হ্যালো। তোর মতো দাঁড়িয়ে দাবি কি করবি? সামনে দেখতে পাচ্ছ তোমরা সাদা বাঘ, সাদা বাঘ দেখলাম। व्हाइट टाइगर और संगे रॉयल बंगाल टाइगर और क्रॉसब्रीड करा है। चिल्का झील के अंदर कुछ प्रजाति का बाघ आते हैं। এখানে খাওয়া দাওয়া তোমরা করতে পারো, ওটিডিসি রেস্টুরেন্ট। এদিকটা একটা মিউজিয়াম আছে, এগুলো সব মরা পশু পাখির চামড়া দিয়ে ভিতরে ওষুধ দিয়ে রেখেছে। এটা শিম্পাঞ্জি নাকি? শিম্পাঞ্জি, এই যে কুমির আছে, আছে অনেক কিছু আছে। চলো এই দিকটা দেখি। ডিম আছে মনে হচ্ছে। হাতের ভ্রূণ ওটা। আর এদিকে ভ্রূণ, ডিমগুলো কিছু আমাকে শসা দাও 1 প্লেট। ভালো শসা দাও, ছোট ছোট দিই না, ছোট ছোট দিয়ে দাও। আম মাখার মতো।
আমার কোকা-কোলা শেষ হয়ে গেছে, তাই রক্ত কাটছি। ভালো শশার মতন। ওই গ্রিনটা জল, গ্রিনটা জল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তোমরা চাইলে এখানে হোটেলে খেতে পারো, ভিতরেও হোটেল আছে এবং এই পার্কের বাইরেও হোটেল আছে। তো আমরা এই দই বড়া আর শশা খেয়েই কাটিয়ে দিলাম আজকের দিনটা। তোমরা পরের ভিডিওতে দেখার জন্য অবশ্যই লাইক করে পাশে থেকো। তো ভিডিওটা এখানে শেষ করলাম।